নামাজের মসলার মধ্যেও ছিল যে আল্লাহ কবে হাসিনারে হেদায়েত করে বা বিদায় দেয়। শেষ পর্যন্ত পালাই গেছেনি। কখন পালাইছে? যখন সে জনশত্রুতে এমনভাবে পরিণত হয়েছে, গণশত্রুতে এমনভাবে পরিণত হয়েছে বাংলাদেশে থাকার মতো আর কোনো পরিবেশ ছিল না। গণহত্যা করছে। আপনারা লক্ষ্য করছেন এই সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করতে করতে শিশু বাচ্চাটাকে পর্যন্ত মারি ফেলাইছে। তাহলে এটার বিচার কি হবে না? এটার বিচার আপনারা চান না? আমরা 17 বছরের বিচার চাইছি, আমরা গণহত্যার বিচার চাইছি, আমরা গুম খুনের বিচার চেয়েছি, আমরা দুর্নীতির বিচার চেয়েছি, টাকা পাচারের বিচার চেয়েছি। তাহলে আমাদের আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতায় আজকে দায়িত্ব পালন করছে 9 মাস হয়েছে। 9 মাসে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার দেখছি না। দৃশ্যমান বিচার যদি না হয় আমার আপনার মনের মধ্যে কষ্টটা জমাট বাঁধতেছে না যে বিচারটা হইতেছে না কেন? বিচারের প্রক্রিয়াটা এত স্লো কেন, এত লো প্রোফাইলে কেন? কারণটা কি? তাহলে আমার যে প্রত্যাশা, আমার প্রত্যাশার থেকে দাবি সরকারের কাছে এত বেশি যে হাসিনার বিচারটা যদি দৃশ্যমান হয়, দ্রুত হয়, তাড়াতাড়ি হয়, তাহলে দেশের মানুষ খুশি হবে, আশ্বস্ত হবে যে না আমরা সঠিক একটা বিচার পেয়েছি। এখন হাসিনার বিচারটা যদি খুব দ্রুত হয় তাহলে এই গুম খুনের বিচারে একটা রেজাল্ট আসবে, বিচারে একটা রায় হবে, গণহত্যার একটা বিচার হবে, বিচারে একটা রায় হবে। যারা গণহত্যা করে, যারা গুম খুন করে, এদের কি রাজনীতি করার কোনো অধিকার আছে? এদের রাজনীতি করার অধিকার নাই। তাহলে আমরা বিএনপি দীর্ঘদিন থেকে, যেখানে স্বাধীনতার পর থেকেই বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, 17 বছর আমরা অত্যাচারিত, নির্যাতিত হয়ে লড়াই করছি, সংগ্রাম করছি, এক দফার আন্দোলন করছি। সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে দেশবাসীকে নিয়ে ছাত্র জনতার আন্দোলন তৈরি করছি। এখন আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, একটা গোল টেবিল আলোচনা হইতে পারত, সে আলোচনায় সকল রাজনৈতিক দল বসতে পারত, বসার পর সেখানে একটা সিদ্ধান্ত হইতে পারত যে খুব দ্রুত বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন। সেটা না করি প্রতিদিন যদি আমরা মিছিল মিটিং করি, মানুষ এমনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল মিটিং করতে করতে টায়ার্ড হয়ে যায়। কত মিছিল করবো, কত মিটিং করবো? এখনো যে এই যে মিছিল মিটিং করতে হইতেছে, এটা তো আসলে মানুষ আশা করে নাই। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ আবার যে হারানো আমার সয় সম্পত্তি, হারানোর যে টাকা পয়সা, এগুলো ফেরত চায়, বিচার চায়, দুর্নীতির বিচার চায়, টাকা ফেরত আনতে চায়। এটা মানুষের দাবি। এখন পর্যন্ত আমরা নিজেরা যে সকল রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করছি সবাই মিলে, সেখানে যদি আমরা বিন্দু মাত্র মতভেদ তৈরি হয়, মানুষ মনে কষ্ট পাবে না? এই কষ্ট আমরা মানুষকে দিতে চাই না। এই জন্য আমরা বারবার বলছি, সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে, তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা? কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে। এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করি, শেষ করেন,
টেবিল আলোচনাটা জরুরি ছিল, খুব জরুরি ছিল, যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, দায়িত্বশীল দল। আমরা বিএনপি সবাই মিলে, সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিয়ে করতো, আমার মনে হয় বহুত আগে এই নিষ্পত্তিটা হইতে পারত। যাক, এখন 9 মাস হয়ে গেল, যেটা হয়েছে, বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে। সেই আলোচনা মাফিক দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে।